প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি তোমাদের সাথে আছি জয়শ্রী ভট্টাচার্য। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের সার্ক এডুকেশনে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজ আমি দ্বিতীয় শ্রেণীর ইংলিশ পড়াবো ইউনিট লেসন 14 থেকে এবং পেজ 29 থেকে। এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভ ইংলিশ বইয়ের লেসন 14 পেজ 29। তো সবাই বইটা বের করো এবং খেয়াল করো যে আমি কি পড়াচ্ছি। তো এই অধ্যায় থেকে তোমাদের যা যা মেক সেন্টেন্স, ফিল ইন দ্য গ্যাপস, ট্রান্সলেশন, কোয়েশ্চেন আনসার ইম্পর্টেন্ট আছে, আমি ওগুলো সব বোর্ডে লিখে ফেলেছি। এখন আমরা শুধু পড়বো আর তোমরা সাথে সাথে এগুলা শিখে ফেলবা এবং চেষ্টা করবা বারবার খাতায় লিখে প্র্যাকটিস করার। তো লিখে প্র্যাকটিস করলে হাতের লেখাটাও সুন্দর হবে আর বানানগুলোতেও কোনো প্রবলেম থাকবে না। বারবার যখন নিজে নিজে লিখবা এবং নিজে নিজে খাতাটা চেক করবা, তখন দেখবা নিজের ভুল নিজেই বুঝতে পারতেছো যে কোনটা তুমি ভুল করতেছো। তারপরে তোমার আর এই ভুলগুলো থাকবে না। তো বাসায় বেশি বেশি করে সবাই প্র্যাকটিস করবা, যাই পড়ানো হয় না কেন। তো এখন আমরা আলোচনা করি, চলো ইউনিট লেসন 14 থেকে পেজ 29 বের করো সবাই। তো প্রথমে আমরা দেখি মেক সেন্টেন্স কী কী আছে। তো মেক সেন্টেন্স আছে 1 নাম্বার, দেখো টল, TALL, টল। টল মানে হচ্ছে লম্বা। তো টল দিয়ে আমাদের একটা সেন্টেন্স মেক করতে হবে। তো আমরা কি মেক করতে পারি? দ্য বয় ইজ টল, বালকটি লম্বা বা ছেলেটি লম্বা, এটা আমরা লিখতে পারি। বা আই এম টল, এটাও লিখতে পারি, আমি লম্বা, এটাও লিখলে হবে, অসুবিধা নেই। তো টল দিয়ে তোমরা পছন্দ মতো লিখতে পারো, অথবা আমি যেটা লিখিয়ে দিচ্ছি স্যাম্পল সেটা তোমরা লিখতে পারো। তো টল দিয়ে আমরা লিখবো দ্য বয় ইজ টল। স্ট্রং, স্ট্রং দিয়ে সেন্টেন্স মেক করা যায় কিভাবে? দ্য টাইগার ইজ স্ট্রং। তো এখানে যেগুলাই লেখা আছে সবগুলা কিন্তু তোমাদের এই লেসন 14 পেজ 29 থেকেই কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি। তো তোমরা যদি চাও অন্যভাবে লিখতে পারবা, কিন্তু যেহেতু তোমাদের বইয়ে এটা দেয়া আছে, এটা আমি ওই জন্য বই থেকে তোমাদের এটা লেখাচ্ছি। এবং বইয়ের চ্যাপ্টার পড়লে তো এটা এমনিতেই শেখা হয়ে যাবে, নতুন করে আর কিছু শেখার প্রয়োজন নেই। তো দেখো, স্ট্রং দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি এভাবে, দ্য টাইগার ইজ স্ট্রং, দ্য টাইগার ইজ স্ট্রং। তারপরে আগলি, আগলি দিয়ে আমরা লিখতে পারি, আগলি মানে হচ্ছে কুৎসিত, আগলি দিয়ে আমরা লিখতে পারি দ্য ম্যান ইজ আগলি, দ্য ম্যান ইজ আগলি। নাইস, নাইস দিয়ে আমরা লিখতে পারি, নাইস মানে কি? ভালো, সুন্দর। দ্য ওমেন ইজ নাইস, দ্য ওমেন ইজ নাইস মানে মহিলাটি সুন্দর, দ্য ওমেন ইজ নাইস। তারপরে আবার আমরা মেক সেন্টেন্সগুলো যদি দেখি, তাহলে 1 নাম্বার দেখো টল, টল দিয়ে আমরা লিখতে পারি দ্য বয় ইজ টল, স্ট্রং, দ্য টাইগার ইজ স্ট্রং, আগলি, দ্য ম্যান ইজ আগলি, নাইস, দ্য ওমেন ইজ নাইস। এরপরে ফিল ইন দ্য গ্যাপস। তো ফিল ইন দ্য গ্যাপসগুলো দেখি। 1 নাম্বারটা হচ্ছে দ্য বয় ইজ ড্যাশ, একটু আগে আমরা পড়লাম দ্য বয় ইজ টল, তো আমরা লিখতে পারি এখানে টল, TALL, টল, দ্য বয় ইজ টল। 2 নাম্বার দেখো দ্য বয় ইজ টলার দেন দ্য গার্ল, এখানে গ্যাপ থাকবে, এখানে কি হবে? দ্য বয় ইজ টলার মানে লম্বা, কার চেয়ে বেশি লম্বা? মেয়েটার চেয়ে বেশি লম্বা। তো ছেলেটা যেহেতু মেয়েটার চেয়ে বেশি লম্বা, তো এটা হবে টলার দেন দ্য গার্ল, চেয়ে বা অপেক্ষা বেশি লম্বা, ছেলেটা মেয়ে অপেক্ষা বেশি লম্বা, তো এখানে হবে দেন, টলার দেন দ্য গার্ল। তারপরে দ্য টাইগার ইজ ড্যাশ, দ্য টাইগার ইজ স্ট্রং, আমরা একটু আগে পড়লাম যে দ্য টাইগার ইজ স্ট্রং। 4 নাম্বার দেখো দ্য ডগ ড্যাশ আগলি, দ্য ডগ ইজ আগলি। 5 নাম্বার দ্য ড্যাশ ইজ স্মল, দ্য ক্যাট ইজ স্মল। ক্যাট কি? ক্যাট মানে হচ্ছে বেড়াল, ছোট থাকে, বেড়াল অবশ্যই ছোট থাকে, দ্য ক্যাট ইজ স্মল। তো এখন আমরা আবার দেখি ফিল ইন দ্য গ্যাপসগুলো। দ্য বয় ইজ টল, দ্য বয় ইজ টলার দেন দ্য গার্ল, দ্য টাইগার ইজ স্ট্রং, দ্য ডগ ইজ আগলি, দ্য ক্যাট ইজ স্মল। তো আশা করি তোমরা ফিল ইন দ্য গ্যাপসগুলো বুঝে নিয়েছো। এখন আমরা ট্রান্সলেশনগুলো পড়ি। ট্রান্সলেশন দেখো, বাংলা লেখা থাকবে, তোমাদের ইংরেজিতে লিখতে হবে। তো প্রথমে আমরা বাংলা লিখেছি, দেখো 1 নাম্বার হচ্ছে মেয়েটি খাটো, মেয়েটি খাটো, অর্থাৎ একটা মেয়ের কথা বলা হচ্ছে, যেটা এই লেসনেই আছে তোমাদের, যে মেয়েটি খাটো। খাটো মানে কি? খাটো মানে হচ্ছে ইংরেজিটা হচ্ছে শর্ট, টল হচ্ছে লম্বা, খাটো হচ্ছে শর্ট। তো মেয়েটি খাটো, মেয়েটি যেহেতু একটা নির্দিষ্ট করে মেয়ের কথা বলা হয়েছে, তাই হবে দ্য গার্ল ইজ শর্ট, খাটো মানে শর্ট, দ্য গার্ল ইজ শর্ট। তারপরে 2 নাম্বার দেখো লুকটি কুৎসিত, লুকটি যেহেতু একটা নির্দিষ্ট লুকের কথা বলা হয়েছে, তাই এখানে হবে দ্য ম্যান
কুৎসিত মানে হচ্ছে আগলি, দ্য ম্যান ইজ আগলি। তো আবার দেখি আমরা, মেয়েটি খাটো, দ্য গার্ল ইজ শর্ট, লোকটি কুৎসিত, দ্য ম্যান ইজ আগলি। এখন আমরা দেখি কোয়েশ্চেন আনসার। তো কোয়েশ্চেন আনসারে দেখো 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য গোট। হোয়াট ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য গোট। তো স্ট্রঙ্গার মানে কি? স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। হোয়াট ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য গড, তার মানে ছাগলের চেয়ে শক্তিশালী কোনটি? দ্য টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য গোট, তার মানে ছাগলের চেয়ে শক্তিশালী কে? টাইগার মানে বাঘ, বাঘটি ছাগলের চেয়ে শক্তিশালী। দ্য টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য গোট। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ বিগার দ্যান দ্য ক্যাট। বিড়ালের চেয়ে বড় কোনটি? দ্য ডগ ইজ বিগার দ্যান দ্য ক্যাট। ডগ মানে কুকুর, কুকুর অবশ্যই বিড়ালের থেকে বড়, তার মানে দ্য ডগ ইজ বিগার দ্যান দ্য ক্যাট। হু ইজ নাইস, আমরা একটু আগে পড়েছি দ্য ওমেন ইজ নাইস, মহিলাটি সুন্দর। হু ইজ নাইস, দ্য ওমেন ইজ নাইস। তো এখন আমরা আবার কোয়েশ্চেন আনসারগুলো যদি দেখি, 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য গোট। আনসার হবে দ্য টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য গোট। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ বিগার দ্যান দ্য ক্যাট। আনসার হবে দ্য ডগ ইজ বিগার দ্যান দ্য ক্যাট। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হু ইজ নাইস। আনসার হবে দ্য ওমেন ইজ নাইস। তো আশা করি তোমরা এই যে মেক সেন্টেন্স, ফিল ইন দ্য গ্যাপস, ট্রান্সলেশন এবং কোয়েশ্চেন আনসার যেগুলো আমি পড়ালাম এই লেসন থেকে, তোমরা প্রথমে এই লেসনটা ভালো করে বাসায় যা যা লাইন লেখা আছে এই লেসনের মধ্যে সবগুলো বাসায় ভালো করে পড়বা, এবং পড়ার পরে এই চেষ্টা করবা যে মেক সেন্টেন্স, ফিল ইন দ্য গ্যাপস, ট্রান্সলেশন, কোয়েশ্চেন আনসার এগুলো নিজে নিজে আনসার করা। না হ্যাঁ, এই অধ্যায় থেকে আমরা পড়ানোর সময় আমি যে বললাম যে ওয়ার্ড মিনিংগুলো এগুলো তোমরা আগে থেকে জানো, তাই আমি আলাদাভাবে লিখে দিইনি। তো ওয়ার্ড মিনিংগুলো কিন্তু আসলেই খুব ইম্পর্টেন্ট। যদি অর্থ না বুঝো তাহলে তোমরা অবশ্যই কোয়েশ্চেন আনসার, মেক সেন্টেন্স, তারপরে ট্রান্সলেশন, ফিল ইন দ্য গ্যাপস এগুলো আনসার করতে পারবে না। তাই যাই শিখবা অবশ্যই তোমাদের কি করতে হবে, আগে বাংলা অর্থটা বুঝতে হবে, আগে মিনিংটা বুঝতে হবে। তো চ্যাপ্টারের নিচে দেখবা সবগুলা ওয়ার্ড মিনিং লেখা থাকে, ওইগুলা সবাই ভালোভাবে পড়বা, তাহলে চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং লিখবা। তো সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।